نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما جعلنا لبشر من قبلك الخلد فإن مت فهم الخالدون. كل نفس ذائقة الموت. وقال النبي صلى الله عليه وسلم يتبع الميت ثلاثا وأهله وعمله وماله فيرجع اثنان ويبقى واحد. মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি আঁচল দিয়াও মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি আঁচল দিয়াও
মুছে না কেউ আঁচল দিয়া, মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, চলা গেলা কোনো জানাও আমায় নিলা না। চলা গেলা কোনো জানাও আমায় নিলা না। পথে পইরা কান্দি আমি, পথে পইরা কান্দি আমি, নাই যে ঠিকানা। চলা গেলা কোনো জানা আমায় নিলা না। পথে পইরা কান্দি আমি, নাই যে ঠিকানা। অনদারে কাটে মাগো আমার জীবন, ভগদাস রইল বাবা, ভগদাস রইল বাবা দূরেতে এখন। ভগদাস রইল বাবা দূরেতে এখন। অন্নদারে ভগদাস রইল বাবা দূরেতে এখন। তুমি অনাই বাবাও নাই, দুঃখী আমি আমনি। তুমি অনাই বাবাও নাই, দুঃখে আমি আমনি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। মাগো তোমার মত লয় না কেহ, আওয়াজ গেছিল, তোমার মত লয় না কেহ আমায় বুকে টানি। আঁচল দেয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। নারে তাকবীর। যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার নাম নিতে বলা হয় তবে সে নাম নেবেন, তবে বুঝতে পারা যাবে যে আপনারা কিছু বুঝতে পারছেন। তো একবার জোর করে আল্লাহর নাম নেন তো, নারে তাকবীর। মাশাআল্লাহ। আবার ভাইজান, আবার শ্রদ্ধেয় শ্রোতা মণ্ডলী, আবার বন্ধুগণ, সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের প্রশংসা, গুণগান যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে এই জামিয়া ইসলামপুর মাদ্রাসার জন্য একত্রিত হওয়ার সুযোগ দান করেছেন। ঠান্ডার সমাতে আমরা সকল এসেছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই জায়গাতে নিয়ে এসেছেন, সেই রব্বুল আলামিনের একবার শুকরিয়া পালন করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ।
তারপর আমাদের নবী মুমিনার দুলাল তাজদার মদনী আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোটি দুরূদ সালাম ওগুলো নাযিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লিম বারিক আলাইহি। বন্ধুগণ, আমার যে বিষয়বস্তু, সেই বিষয়টা কবর সম্পর্কে হবে। তবে আমার বিষয়টা শুরু করার আগে আমি আমার এই শ্রোতা মণ্ডলী ভাইজন যারা এই বাম দিকে আমার দাঁড়িয়ে আছেন, এটা মাজলিসের খেলাফ, মাজলিসের যেহেতু সম্মানের হানি হচ্ছে, তবে আমি আপনাদেরকে বলবো যে আপনারা এই বাম দিকে যারা দাঁড়িয়ে আছেন সামনে এসে বসে যান। কত সুন্দর করে জায়গা বানা আছে, সুন্দর হয়ে বসবেন। আলহামদুলিল্লাহ, কোরআন হাদিসের কথা শুনবেন। ইনশাআল্লাহ জীবনে ইহকাল মঙ্গল এবং পরকাল মঙ্গল হবে। আমরা বাড়িকে ছেড়ে নরম গরম বিছানা ছেড়ে দিয়ে আমরা যে এই জায়গাতে এসেছি, যে ইসলামপুর গ্রামে মাদ্রাসা উপলক্ষে জালসা, সেই জায়গাতে যে মাওলানা অনেক দূর থেকে দূর দরাজ থেকে আসবে, তার মুখ থেকে কোরআন হাদিসের কথা শুনবো, দু চারটে দিয়ে তার উপরে আমল করব, এই নিয়তে বাড়ি ছেড়ে আমরা এসেছি। তবে আমরা যদি রাস্তাঘাটে ঘুরে বেড়াই আর এই জায়গাতে এদিকে ওদিকে বসে থাকি, এই জায়গাতে যদি বসে থাকি, তবে এদিক ওদিক ঘুরে বেড়াই, তো আমাদের আশাটা বেকার হয়ে যাবে। ভাইয়ের আবার বন্ধুরা, আমাদেরকে আখিরাতকে ভেবে যেহেতু দুনিয়াতে আমল করতে হবে, সেই আখিরাতকে ভেবে, কবরকে ভেবে তো আমরা এসেছি এই জায়গাতে, যে আমরা কোরআন হাদিসের দু চারটি কথা শুনে জীবনে আমল করব। সেই আমলে আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফল দিবে, সেই ফলে যেহেতু আমরা আল্লাহর জান্নাতে যাব, সেটাই তো আশা। ভাইরা আমার, তবে আমি যে বক্তব্য রাখবো সেই বিষয়টা কবর সম্পর্কে থাকবে। আমাদের মতো মানুষ, আমরা যে দুনিয়াতে এসেছি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে যে দুনিয়াতে নিয়ে এসেছেন, পাঠাচ্ছেন, তবে সেই জীবনটা একদিন শেষ হয়ে যাবে, হবে না? হবে কিনা বলেন না? একদিন শেষ হবে তো অবশ্যই। তবে যেদিন শেষ হয়ে যাবে, সেই দিনটা এমন একটি দিন হবে, যেই দিন আমার জীবনটা শেষ হয়ে যাবে, এই দুনিয়ার জিন্দগিটা শেষ হয়ে যাবে। সেই দিনটা আর আপনার যে নামটা ধরে ডাকছিল লোকজন, সেই নাম ধরে আর ডাকবে না। সেই দিনে আপনার নামটা পরিবর্তন হয়ে যাবে। সেই দিনটা কঠিন দিন আপনার হবে, আর সেই সময়টা হবে মওতের সময়। আপনার যে জিন্দগিটাকে কেটে দিবে, সেই জিনিসটার নাম হবে মওত। হবে কি না? কথা বলবেন। সেই জিনিসটার নাম কি হবে? কথা বলে না, কথা বলা লাগবে। সেই জিনিসটার নাম হবে মওত। যে মানুষের জীবনটাকে কেটে দিল, এই দুনিয়ার জীবন শেষ, আবার পরকাল শুরু হয়ে গেল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বান্দাদেরকে জানিয়ে দিচ্ছেন, বান্দারে, আমি যে পৃথিবীর বুকে, জমিনের বুকে আমি তোমাদেরকে পাঠাচ্ছি, যে জীবন, যে হায়াতটুকু দিয়েছি, সেটা সারা জীবন থাকার জন্য নয়। সেই জীবনটা সারা জীবন থাকার জন্য নয়। আমরা কেউ বলতে পারবো যে আমরা দুনিয়াতে এসেছি, আমাদের মন মতন জিন্দগি কাটিয়ে চলে যাব? পারবো না। কেন? আমাদের আল্লাহ আমাদের যে হায়াত দিয়েছে, তার আগে আল্লাহ আমাদের জন্য মওতকে সৃষ্টি করে দিয়েছেন। আমরাকে মরতে হবে, কবরে যেতে হবে, আবার কবরে আল্লাহর ফেরেশতা জিজ্ঞাসা করবে, আবার কবর থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবিত করবে, আখিরাতে যেতে হবে। সেইগুলোর উপরে আমাদের ঈমান রাখতে হবে। ঈমান যেহেতু আমাদের ভিতরে থিত হবে, অন্তরে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দুনিয়াতে পাঠালেন, আমাদেরকে দুনিয়াতে জীবন দিলেন, তার আগে যে আমাদের মওতকে সৃষ্টি করেছে, সেই জিনিসটা আমরা ভাবি না, ভাবতে পারি না যে আমরা একদিন শেষ হয়ে যাব, আমরা একদিন মারা যাব, দুনিয়া ছেড়ে চলে যাব।
আমরা নিজের মন মতন জিন্দগি কাটিয়ে চলে যাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আরে বান্দারা, তোমাদের যে জীবনখানা আমি দিয়েছি বান্দা, সেই জীবনটা একদিন তোমাদের জানা শেষ হয়ে যাবে, আবার জানে আমার দিকে ফিরে আসতে হবে। ভাই মুসলমান, আপনি বলবেন মাওলানা সাহেব, এই পৃথিবীর বুকে, জমিনের বুকে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে জীবন দিয়ে, হায়াত দিয়ে পাঠালেন, তবে আমরাকে কেন মরতে হবে? আল্লাহ বলছে, বান্দারে, আমি দুনিয়াতে তোমাদেরকে যে পাঠালাম, সেই জীবনটাতে তোমাদেরকে ভালো আমল করতে হবে, সৎ আমল করতে হবে, নেক আমল করতে হবে, আখিরাতের জন্য তৈরি করার জন্য, আখিরাতের তৈরি করার জন্য, কবরের জন্য তৈরি করবে বলে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠালাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের 2 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন, হে আমার বান্দারা, তোমরা শুনে রাখো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বান্দা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দারে, আমি তোমাদেরকে যে জীবন দিয়েছি রে বান্দা, যে জীবনকাল নিয়ে তুমি দুনিয়ার মস্তিতে, দুনিয়ার রঙের তামাশাতে মাতওয়ালা হয়ে আছো, নিজের মন মতন জিন্দগি কাটিয়ে যাচ্ছ, একবার মরণ করে তোমাদের ভয় হয় না। তবে শুনে রাখো রে বান্দা, আমি তোমাদের হায়াত জিন্দগি দেওয়ার আগে, তোমাদের আয়ুখানা দেওয়ার পূর্বে আমি আল্লাহ তোমাদের জন্য মওতকে সৃষ্টি করেছি। একদিন তোমাকে মরতে হবে, এই রঙের দুনিয়া ছাড়তে হবে। এই পৃথিবীতে তুমি ভালোবাসা করেছো, দুনিয়ার রং তামাশাকে ভালোবাসেছো, দুনিয়াকে ভালোবেসে নিয়েছো, তবে তোমার ভালোবাসা দুনিয়া তোমার কাছ থেকে ছুটে যাবে, তুমি জানে চিন্তা করে পারবে না। তবে বান্দা, আমি এই পৃথিবীর বুকে জিন্দগি দিয়েছি এই জন্য যে কবরের জন্য বান্দা আমার তৈরি করবে, আখিরাতের জন্য তৈরি করবে। যখন যেই বান্দাটার কাছে মওত চলে আসবে, সেই বান্দাটার মৃত্যু হওয়ার পর সেই বান্দা আর ভালো কাজ করতে পারবে না। হায়াতে থাকতে থাকতে বান্দা যতগুলো নেক আমল করে নিয়েছে, সেটাই জানে তার সাথে সাথে যাবে। নিজের জিন্দগিতে নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, দান করেছে, সাদকা দিয়েছে, যাকাত দিয়েছে, এবং গুনার আমল করেছে, নেকিও করেছে, সেটাই তার সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার সাথে জানে মরার পর সাথে সাথে যাবে, তার ছাড়া কোনো জিনিস যাবে না। ভাই মুসলমান, তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, হে রে বান্দা, আমার প্রতি আমার রাস্তাতে খরচ করো, দান করো, ভালো আমল করো, নেক আমল করো। আমি তোমাদেরকে জীবন দিয়েছি, সেই জীবনের মধ্যে তোমরা হায়াতের মধ্যে থাকতে থাকতে বেঁচে থাকার কারণে তোমরা ভালো আমল করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল মাউত। বান্দারে, এই পৃথিবীর বুকে যেইগুলো রুজি আমি তোমাদেরকে দিয়েছি, তোমাদের হায়াত থাকতে থাকতে আমার পথে, আমার রাস্তাতে খরচা করে দাও, আমার রাস্তাতে খরচা করে দাও। ভাই মুসলমান, আমরা আজকে পৃথিবীর বুকে, জমিনের উপরে আমরা নিজের জীবনটাকে যে কাটাই, আমরা ভাবতে পারি না যে কেমন করে কাটাতে হবে। আল্লাহ আমাদেরকে কেমন করে কাটাতে বলেছে, আল্লাহর নবী আমাদেরকে কেমন ভাবে চলতে বলেছে, সেইগুলো আমরা একবারও ভেবে চিন্তে দেখি না। ভাই মুসলমান, আপনি পৃথিবীতে বেঁচে আছেন, জমিনের উপরে বেঁচে আছেন, তাই বলে আপনি বলছেন আমার জমিন, আমার জায়গা, আমার ঘর বাড়ি। ভাই মুসলমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী জানে বলছেন, বান্দারে, হে আমার উম্মতের দলেরাও, যখন কোন লোকজন মারা যায়, পৃথিবী ছেড়ে চলে যায়, সেই লোকটার সাথে মরার পর তার সাথে জানে 3টি জিনিস কবরস্থান পর্যন্ত যায়। আপনি বলবেন, মাওলানা সাহেব, একদিন শুনলাম
যে মানুষ মরার পরে কোনো জিনিস নিয়ে যায় না, তার সাথে একটাই জিনিস যায় যে যার আমল করে তাই নাকি। কিন্তু আল্লাহ নবী বলছেন উম্মত যখন কোন একজন লোক মারা যাবে তাই সেই মাইয়াতটার সাথে তিনটা জিনিস যাবে। কতদূর যাবে? কবরস্থান পর্যন্ত যাবে। আর কবরস্থান থেকে দুইটা ফিরে চলে আসবে বাড়িতে, একটাই তার সাথে সাথে কবরের ভিতরে চলে যাবে। কি যাবে? কি যাবে তার সাথে? আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলছেন উম্মতেরা রে, এই পৃথিবীর বুকে জমিনের উপরে আকাশের তলাতে যতগুলো লোকজন রয়েছে তাদের মধ্যে যখন কোনো একজন বান্দা মারা যাবে সেই বান্দাটার সাথে সাথে তিনটি জিনিস যাবে। তাই আল্লাহর নবী নিজের ভাষাতে বলেন ইয়াতবাউল মাইয়াতা সালাসা, যখন কোনো একজন বান্দা মারা যায় সেই বান্দার সাথে তিনখানা জিনিস যায়। আল্লাহর নবী গিনিয়ে দিয়েছেন, এক নম্বরে যাবে ওয়া আহলুহু, দুই নম্বরে যাবে ওয়া মালুহু, তিন নম্বরে বলেছেন ওয়া আমালুহু। বন্ধুরে আমার, সে একজন লোক মারা গেল, তার সাথে সাথে তিনখানা জিনিস বাড়ি হতে বের হয়ে যাবে। তিনখানা জিনিস যাবে। কি কি যাবে? তার আহল ওয়াল যাবে। যে লোকটা মারা গিয়েছে বন্ধুরে, সেই লোকটাকে দাফন করার জন্য তার বাবা যাবে, তার কাকা যাবে, তার মামা যাবে, তার দাদুরা যাবে, গ্রামের লোকজন যাবে, মরণ যাবে, সন্তান যাবে। সেই লোকটাকে জানাজার জন্য নিয়ে যাবে, আবার দাফন করার জন্য কবরস্থান পর্যন্ত যাবে। দুই নম্বরে আল্লাহর নবী বলেছে, হে আমার উম্মতেরা তোমরা শোনো, দুই নম্বরে তার বলেছেন ওয়া মালুহু, সাহেব মৃত্যু ব্যক্তির সাথে তার মাল যাবে। যেই মাল বলতে বন্ধুরে আল্লাহর নবীর ভাষায় যেহেতু যে খাট খানাতে করে শুয়ে নিয়ে যাবে, যেমন কবরখানাকে গর্তখানাকে বানার জন্য যে ঘরখানাতে তাকে রাখা হবে, সেই ঘরখানাকে বানার জন্য রে বন্ধু যতগুলো সামান নিয়ে যাওয়া হয়েছিল সেই সামানগুলো তার সাথে সাথে যাবে। অর্থ বন্ধুরে তারপর তার সাথে যে যাবে ও আমালুহু, সেই লোকটা নামাজ পড়েছে তার সাথে যাবে, রোজা রেখেছে তার সাথে যাবে, হজ করেছে, দান করেছে, সাদকা করেছে, নেক আমল করেছে তার সাথে যাবে, কিংবা নিজের জীবনে গুনাহ করেছে সেই বান্দার সাথে যাবে। তিনখানা জিনিস যাবে। যখন তাকে লোকজন মাটি দিয়ে দাফন করে দিয়ে আবার চলে আসবে ফিরে, তখন তার সাথে সাথে যেগুলো লোকজন গিয়েছিল ফিরে আসবে। আল্লাহ নবী বলছেন ফায়রজিসনানে, তার সাথে সাথে দুইটা যে ফিরে আসবে। এক নম্বর হলো ওয়া আহলুহু, তার আত্মীয় স্বজন যতজন তাকে মাটি দেওয়ার জন্য দাফন করার জন্য গিয়েছিল সেই লোকজন ফিরে চলে আসবে। আর যেইগুলো মাল গিয়েছিল সেইগুলো ফিরে চলে আসবে। তার সাথে কি যাবে? ওয়া আমালুহু, তার সাথে শুধু আমল যাবে, যে আমলটা সেই নেক মনে করে, কিংবা নেকি করেছে কিংবা গুনাহ করেছে তার নিজের জীবনে, সেটাই তার সাথে যাবে। তাছাড়া কোন রকমের জিনিস এই বান্দাদের সাথে আর যাবে না। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী, আমরা আজকে যখন কোন একজন লোক মারা যায় তার জানাজাতে আমরা যাই কি যাই না? যাই কি যাই না ভাইরা আমার, বলেন না? যাই। তবে সেই লোকটা যে মারা গিয়েছে তাকে আমরা দাফন করার জন্য তার জানাজাতে আমরা যাই, কিন্তু আমরা তাদের জন্য যে জন্য যাই সেটা করতে পারি না। সেটা করতে পারি না। পারি না ভাইরা আমার। আজকে আমাদের গ্রামে, আমাদের এলাকাতে যখন কোনো একজন মানুষ মারা যায় সেই লোকটার জন্য যখন আমরা জানাজাতে যাই কিংবা জানাজাতে বের হই, সেই লোকটাকে দাফন করতে হবে বলে। তবে বন্ধুরে আমার, কবরস্থান যাওয়ার আগে যতটা পথ হেঁটে যায়, যতটা রাস্তা হেঁটে যায় বন্ধুরে, দুনিয়ার কথা নিয়ে আমরা
মেতে থাকি, দুনিয়ার কথাতে আমরা ব্যস্ত থাকি। কিন্তু বন্ধুরে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বন্ধুরে আমার, হযরতে বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, জেনে হযরতে বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন আনসারী সাহাবী, যেহেতু মৃত্যুবরণ করেছে, তবে সেই সাহাবীর জানাজাতে গেলেন। সেই সময় সেই জানাজাতে আমার নবী, আপনার নবী 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 মুহাম্মদুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন। সেই সাহাবী বলছেন, নবীর সাথে সাথে আমরা গেলাম। নবীর সাথে সাথে যেতে 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 সেই কবরস্থানে জানে পৌঁছে চলে গেলাম। সেই কবরস্থানে যে দেখতে পেলাম, যে লোকটাকে দাফন করতে এসেছে রে বাপু, সেই লোকটার যে গর্তখানা বানানো হয়, সেই গর্তখানা কমপ্লিট হয় নাই। আমাদের মতো তো মাটি নাই সেই জায়গাতে, সেই মদিনাতে আমাদের মতো কি মাটি আছে? নাই। তবে সেই জায়গার বন্ধু গর্ত বানাতে যেন অনেক কষ্ট হয়। সেই গর্তখানটা ফিনিশ হয়নি, কমপ্লিট হয়নি। তবে গর্ত বানাবে, তবে তার মাইয়াত থেকে রাখবে। গর্তটা বানাতে কিছুটা সময় আরো লাগবে। তবে মাইয়াত তো চলে গেছে জানাজা নিয়ে, সেই জায়গাতে লোকটাকে রেখে দেওয়া হলো, মাইয়াতটাকে রেখে দেওয়া হলো। লোকজন আবার দাঁড়িয়ে আছে, কেউ বসে আছে, হয় না? আমাদেরও কবরস্থানে এরকম হয়েছে কিনা? তবে সেই বন্ধুরে আমার, হযরত বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবীজির সাথে আমরা গেলাম, দেখতে পেলাম যে কবরটা যেন এখনো কমপ্লিট হয় নাই। তাই বলে নবীজি আমার কবরটা কমপ্লিটের অপেক্ষাতে, যেহেতু সেই কবরস্থানের জমিনে নবীজি আমার বসলেন। তবে আল্লাহ রাব্বুল আলামিন নবী যখন বসলেন, তবে হযরতে বারা বিন আযিব বলছেন যে নবী যখন বসলেন, তো পশ্চিম মুখমণ্ডল এখানে করে বসে গেলেন। বসার পর হাতে একটা লকড়ি নিয়ে নিলেন, আর হাতে লকড়িটা নেওয়ার পর জানে জমিনে লাকির করছে, এদিকে ওদিকে কাটছে। আবার শেষ সময়তে আকাশের দিকে তাকায়, আবার জমিনের দিকে তাকায়। বন্ধুরে আমার, হযরত বারা বিন আযিব বলছেন, নবী যেমন আকাশের দিকে তাকালো, আমিও তার সঙ্গে সঙ্গে দেখি যে নবীজি আমার কি জানে আকাশে দেখে। আবার দেখতে পাই নবী আমার জমিনের দিকে তাকালো। তবে নবীজি আমার কি জানে জমিনে দেখছি। আবার যেই লকড়ি দিয়ে একটা লাকি টানে, আগ টানে, সেই লকড়িটাতে আগে টেনে টেনে কি দেখায়। তবে হযরত বারা বিন আযিব বলেন, নবীজি যেমন হরকত করে, যেমন ব্যবহার করে, এমন সমস্যায় সমাধি করে, অবশ্যই আমি জানি সেই সময়তে টুক 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 করে দেখতে থাকলাম। আবার দেখার পর হঠাৎ করে দেখতে পাই যে নবীজির চোখ দিয়ে অশ্রু ঝরছে, নবীজির চোখ দিয়ে জল ঝরছে। আর নবীজি আমার বলছেন, ইয়া ইখওয়ানি লিমিসলি হাযা ফাইদু। ভাই মুসলমান, আল্লাহর নবী বলেন, ইয়া ইখওয়ানি, হে আমার বন্ধুরা, হে আমার সঙ্গীরা, ওরে আমার সাথীরা, ভাই আমার বন্ধুরে আমার, হযরত বারা বিন আযিব বলছেন, নবীজি যখন ইয়া ইখওয়ানি কথাটা বললেন, সঙ্গে সঙ্গে আমরা বুঝে গেলাম যে নবীজি মানে আমাদেরকে কিছু কথা বলতে চাই। বন্ধুরে আমার, সেই সময়তে নবীজি আমার আবার বলছেন, লিমিসলি হাযা ফাইদু, আরে আমার উম্মত, আরে আমার উম্মতেরা, ওরে আমার সাহাবারা, এই যে তোমার দেখছো যে মাইয়াতটাকে নিয়ে এসেছো, যেই মাইয়াতটাকে যেই জায়গাতে নিয়ে এসেছো, সেই জায়গাটাতে দেখতে পাও কত লোকজন শুয়ে আছে। এই জায়গাতে আসার জন্য তোমরা তৈরি করে নাও। আল্লাহ নবী বলছেন, রে আমার উম্মতেরা, সেই সাহাবারা বসেছিল, সেই সাহাবারাকে ডাক দিয়ে বলছেন, ইয়া ইখওয়ানি, আরে আমার ভাইরা, আরে আমার সাথীরা, লিমিসলি হাযা ফাইদু, তোমরা কি করো, এই জন্য যে দেখতে পাও তোমরা কবরস্থানে, এর জন্য তোমরা তৈরি করে দাও, তৈরি করো। কিন্তু ভাই মুসলমান, আমরা কি করছি দুনিয়াতে একবার ভাবেন। কবর কই চিন্তা হয় না, কবর কই অন্তরে আমাদের ভয় হয় না যে কবরে আমাদের কি হবে।
কবর কই আমাদের চিন্তা জিনিসটা হয় না। কবর কহে আমাদেরকে চিন্তা হয় না, কিন্তু কবরকে কহে চিন্তা করতে। একজন দেখেন কবি কি বলছে, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। অবশেষের ঠিকানা মাটির হবে বিছানা, অবশেষের ঠিকানা মাটির হবে বিছানা। এ দুনিয়া সবই পর কবর যে তোর আসল ঘর, এ দুনিয়া সবই পর কবর যে তোর আসল ঘর। মরণের লাগিয়া কি তোর মেঠো ময়া লাগে না, চিন্তা করে দেখো না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না, অবশেষের ঠিকানা মাটির হবে বিছানা। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া। বলছেন এই দুনিয়া ছেড়ে কোথায় যাবে, এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া। মরণ তো হইলইবে গিরি যতই করো বাহানা, চিন্তা করে দেখো না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। অবশেষের ঠিকানা মাটির হবে বিছানা। এ দুনিয়া সবই পর কবর যে তোর আসল ঘর, এ দুনিয়া সবই পর কবর যে তোর আসল ঘর। মরণের লাগিয়া কি তোর মেঠো মায়া লাগে না। ভাই মুসলমান, আমরা একজন পাপী বান্দা হইয়া আল্লাহর গোলাম, আমরা জানি আল্লাহর গোলাম, পাপী হইয়া আমরা আল্লাহকে চিনতে পারি না। আমরা দুনিয়ার বুকে গুনায় গুনাহ করে যাই, এই পৃথিবীর বুকে জমিনের উপরে বন্দরে আমরা কত রকমের গুনাহ করে যাই, তবে আমরা মওতকে বলে স্মরণ করতে পারি না, মওতকে বলে ভয় করতে পারি না। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর জামাই হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বন্ধুরে আমার এমন একজন নবীর জামাই ছিলেন, এমন একজন আল্লাহর নবীর সাহাবী ছিলেন, যে নবীর সাহাবী এই দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন নবীর দ্বারা দিয়ে জান্নাতের খুশখবরি দিয়ে দিয়েছেন। বন্ধুরে আমার, আল্লাহর নবীর জামাই হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধুরে যখন কবরকে দেখতেন এত কাঁদতেন। আল্লাহর নবীর জামাই উসমান গনি এত কাঁদতেন, কবরকে বলে ভয় ভীত হয়ে, কবরকে ডর করে। হযরত উসমান গনিকে একদিন যেন জিজ্ঞাসা করা হলো, হযরত উসমান গনির বাড়িতে একজন হানে নামে তার গোলাম ছিল, সেই গোলাম হযরত হানে
হযরত উসমানকে জিজ্ঞাসা করছেন, আল্লাহর নবীর জামাই উসমান, এই পৃথিবীর বুকে জমিনের বুকে যখন আল্লাহ রাব্বুল আলামিনের নবী, যখন আল্লাহ রাব্বুল আলামিনের নবী আমার সামনে আপনার সামনে সকলের সামনে যখন কবরে যখন জাহান্নামের কথা বলে, জাহান্নামের ভয় দেখিয়ে দেখিয়ে কথা বলে, সেই সময় আপনার চোখে অত জল দেখতে পাওয়া যায় না, অত জল দেখা যায় না যতটা আপনি কবরকে দেখে ভয় করে কান্না করছেন। তবে বলেন যে কবরে কি এমন জিনিস আছে যে কবরকে দেখে আপনি জানেন এত কান্না করছেন? তাকে প্রশ্ন করা হলো, সেই লোকটাকে যে মতো প্রশ্ন করলো, লোকটা হলো হানি নামে লোক। হযরত উসমান একজন সাহাবী ছিলেন, সেই সাহাবী তার বাড়িতে একটা তার গোলাম মুখলিসুর রহমান। তো ভাইজান, প্রথমে আমার হাতে আপনার দান, তো বেশি চাপ দেব না। আপনার বাড়ি কোথায়? এই গ্রামে? তো মুখলিস ভাই, বেশি আপনাকে চাহাবো না, এক হাত আপনি পুড়িয়ে দেবেন। পারবেন? ইনশাআল্লাহ পারবেন। এক হাত একার হয়ে গেছে, আর চার খেল লাগবে। মুখলেশ্বর ভাই ইনশাআল্লাহ পারবেন। নারায়ে তাকবীর। আবার মুখলেশ্বর ভাই 5000 টাকা ইনশাআল্লাহ পারবেন। 2000 কেন পারবেন না? ভাইয়ের টাকাটা লিখেলেন। লেখেন মাশাআল্লাহ। তো ইনশাআল্লাহ আমি আবার যদি সময় পাই তবে ইনশাআল্লাহ আপনাকে হাদিসটা কমপ্লিট শোনাবো। তবে এই দানটা এসেছে ইনশাআল্লাহ দোয়া করব। হাদিসের মধ্যে এসেছে যদি তোমাকে কোনো জিনিস দেয় তার জন্য তুমি দোয়া করো তার বদলাতে। তো এই আমার ভাইজান মুখলিসুর রহমান ভাই খানাঘাট থেকে এসেছেন, আমার ভাইজান 2000 টাকা দান করেছে, প্রথম দান। ইনশাআল্লাহ তার জন্য দোয়া করে আমি আপনাকে সে হাদিসটা শোনাবো। তো যারা দান করবেন ইনশাআল্লাহ আপনারা দান দিবেন, আমি দোয়া করবো ইনশাআল্লাহ। তবে আমার সময় শেষ হবে, আমি ছেড়ে চলে যাব। তারপর মুখলিসুর ভাই, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ গো, তোমার বান্দা মুখলিসুর রহমান কত সুন্দর নাম, 2000 টাকা দান করে দিয়েছিলাম। আল্লাহ জানেতে যে উদ্দেশ্য দান করেছে আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। জানি না কি নিয়তে কি উদ্দেশ্যে দান করেছে আল্লাহ, তাদের দানকে তুমি কবুল করে নাও আল্লাহ। তার মা বাবা কতজন আত্মীয় স্বজন কবরে গিয়েছে আল্লাহ, তার মা বাবা কি হালে আছে, দুনিয়াতে বেঁচে আছে কিংবা মারা গেছে আল্লাহ, সেই মুখলিস ভাইয়ের দানের অনুযায়ী আল্লাহ তোমার বান্দা বান্দিরাকে সুখে রাখো, সুখে রাখো, জীবন যেমন আলোন পালন করে রাখো, দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে বাঁচিয়ে রাখো, দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে, দুনিয়ার জালেমের জুলুম থেকে বাঁচিয়ে রাখো। আমিন আল্লাহুম্মা আমিন। তো আমি বলছিলাম যে আল্লাহর নবী জামাই হযরত উসমান গানি, তাকে জিজ্ঞাসা করা হলো যে উসমান, আপনি এই কবরকে দেখে কেন এত কান্না করছেন? কবরকে দেখে কেন এত কান্না করছেন? কবরের ভিতরে কি জিনিস আছে? আল্লাহ নবী তো আমাদের সামনে যখন জাহান্নামের কথা বলে আপনি তো কান্দেন না। ভাইয়েরা আমার, হযরত উসমান গানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, হে আমার বান্দা মুতরাও, এরে আমার সঙ্গীরা, এই পৃথিবীর বুকে জমিনের বুকে যতগুলো লোকজন বেঁচে আছে তারা যখন মারা যাবে, সেই লোকটা মরে যাওয়ার পর
সর্বপ্রথম স্থান হবে আখিরাতের মঞ্জিলের মধ্যে, আখিরাতের সফরের মধ্যে সর্বপ্রথম ঠিকানা স্থান হবে তার কবর। আল্লাহ রাব্বুল আলামিনের নবী আল্লাহ রাব্বুল আলামিনের নবীর জামাই হযরত উসমান গনি তারি বলছেন, ইন্নাল কবর আউয়ালু মানাজিলিল আখিরাহ। ভাইরে আমার, বন্ধুরে আমার, সেই নবীর জামাই বলছেন, নিশ্চয় যখন কোন বান্দা যখন মারা যায়, আখিরাতের মঞ্জিলের মধ্যে সর্বপ্রথম মঞ্জিল, সর্বপ্রথম জায়গা তার জন্য যেন কবর হয়ে যায়। সেই যদি কবরে পাশ হতে পারে, সেই যদি কবরের সওয়ালের উত্তর দিতে পারে, তবে সেই লোকটার জন্য জান্নাত হবে, অথবা সেই লোকটা জাহান্নামে হয়ে যাবে। ভাইরা আমার, তো কবর তৈরি করতে হবে আমাদেরকে। আমার ওদের সময় শেষ হতে যাচ্ছে। তো ভাইরা আমার, আমাদেরকে এই জীবনটা যে আমরা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, সেই জীবনটাতে আমরা কি আখিরাতকে ভাবতে হবে, কবরের শাস্তিকে ভাবতে হবে। তাই বলে দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, সেই কবরকে আমরা লক্ষ্য করে, যেহেতু আখিরাতকে লক্ষ্য করে আমরা নিজের জীবনে কাজ করব, নিজের জীবনে আমল করব ইনশাআল্লাহ। তবে ভাইরা আমার, বন্ধুরা আবার যেহেতু ইশারা হয়ে গেছে, আমি আপনাদের সামনে একটা নাজাম পড়ে এখান থেকে আমি বক্তব্য দিতে পারবো। মদিনাতে মধুর বাণী কে আনিল ভাই, কে জ্বালালো ভাই। মদিনাতে মধুর বাণী কে আনিল ভাই, কে ছড়ালো ভাই। আল্লাহর পথে সাড়া দিতে আসলেন নবীজি দুনিয়াতে, আল্লাহর পথে সাড়া দিতে আসলেন নবীজি দুনিয়াতে। শত শত ইট মারিল আমার পিয়ারা নবীর গায়, কত রক্ত ভেসে যায়। শত শত ইট মারিল আমার পিয়ারা নবীর গায়, কত রক্ত ভেসে যায়। মদিনাতে মধুর বাণী কে আনিল ভাই, কে চড়ালো ভাই। উহুদ পাহাড়ে দাঁড়ে নবীজি দান দান শহীদ করে কাফের, বেঈমান মুশরিকদের হাতে নবী আমার, বেঈমান মুশরিকদের হাতে নবী আমার কতই কষ্ট পায়, কতই দুঃখ পায়। মদিনাতে মধুর বাণী কে আনিল ভাই, কে জ্বালালো ভাই। হাসান হুসাইন দুই ভাই তারা, হাসান হুসাইন দুই ভাই তারা, মোর নবীজির প্রাণের প্যারা। মা ফাতেমার কলিজার টুকরা শহীদ কারবালায়, শহীদ কারবালায়। মদিনাতে মধুর বাণী কে আনিল ভাই, কে চড়ালো ভাই। মদিনাতে কোরআনের আলো কে আনিল ভাই, কে জ্বালালো ভাই। এখান থেকে আমি বক্তব্য করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।